এই দুনিয়াটায় কিছুই নয়। দুনিয়াটার মোহাব্বত, ভালোবাসা সবগুলো আল্লাহর কাছে তুচ্ছ। এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু ইউহিব্বুকাল্লাহ ওয়া ইউহিব্বুকান নাস। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী আপনি আমাকে এমন একটি আমল বলুন যে আমলটি করলে ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুকান নাস, মানুষ আমাকে ভালোবাসবে। এমন একটি আমল বলুন যে আমলটি করলে দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে ভালোবাসবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মোহাম্মত কমাও, দুনিয়ার আকর্ষণ কামাও, দুনিয়ার প্রতি তোমার ভালোবাসা, মোহাম্মত, প্রেম, সবগুলোর আকর্ষণ তুমি কমিয়ে নাও। ইউহিব্বুকাল্লাহ, আকাশের রব, জমিনের রব, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ হাবিব বললেন, ইজহাদ ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার আকর্ষণ কমাও, দুনিয়ার ভালোবাসা কমাও, দুনিয়া দুনিয়া করে পাগল হইও না। কেন? আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াটা হুব্বুদ দুনিয়া রাসূলুল খতিয়া। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, দুনিয়ার মোহাম্মত, ভালোবাসা সমস্ত গুনাহের মূল। গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মোহাম্মত। যারা আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি ইমানদার, দুনিয়ার মোহাম্মত বেশি রাখবে না, তাদের অন্তরে সব সময় আখিরাতের মোহাম্মত, আখিরাতের ভালোবাসা সব সময় তাদের হৃদয়ে গেঁথে থাকবে। সেই জন্য আল্লাহর নবী বললেন, যদি তুমি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার আকর্ষণ কমাও, দুনিয়ার ভালোবাসা কমাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজহাদ ফিমা ইনদান নাস, মানুষের নিকটে যা আছে সেগুলোর আকর্ষণ কামাও। মানুষের আছে গাড়ি, মানুষের আছে বাড়ি, মানুষের আছে বিল্ডিং, মানুষের আছে জায়গা, মানুষের আছে জমিন, মানুষের আছে ধন সম্পদ, সব কিছু মানুষের অনেক কিছু আছে। তুমি সেদিকে তাকাও না, সেদিকে লক্ষ্য করো না, এগুলোর আকর্ষণ করো না। মানুষের নিকট এলেম আছে, মানুষের নিকট আল্লাহ অনেক কিছু দিয়েছেন, সেই দিকে তুমি আকর্ষণ করো না, সেই লোভ লালসা করো না। এগুলো থেকে তুমি আকর্ষণ থেকে নিজেকে হেফাজত করো, তাহলে ইউহিব্বুকান নাস, আল্লাহর নবী বলেন, তাহলে তোমাকেই পৃথিবীর জমিনের মানুষ ভালোবাসবে। মানুষের অনেক কিছু আছে, ওর গাড়ি তিনটা, ওর গাড়ি আছে চারটা, ওর বাড়ি আছে পাঁচটা, আমার কিছু নাই। এগুলো আকর্ষণ করো না, এদিকে তুমি তোমার নজর দৃষ্টি ওইদিকে দিও না, তাহলে তোমাকে মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে মহব্বত করবে। দুনিয়ার প্রতি আকর্ষণ, ভালোবাসা এগুলো দেখিও না, কারণ এই দুনিয়াটা কিছুই না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাজিআতের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই দুনিয়াকে আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, এই দুনিয়ার ভালোবাসা মুহাম্মদ বেশি রাখবে আখিরাতের চাইতে, আল্লাহ পাক বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এরপর আল্লাহ পাক বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে দাঁড়াবে সে বই যাদের অন্তর রাখবে আর নফসের দাসত্ব না করে
নফসের লালসাময়, নফস যেগুলো তাদের কামনা করবে এগুলো থেকে নিজেকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত, তাদের জায়গা হবে জান্নাত, তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি।